وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها সুসংবাদ কে দিয়েছেন? কাদেরকে? তুমিনুনা বিল্লাহ। জাহান্নামের ভয়াবহতার থেকে যাদেরকে আল্লাহ নিষ্কৃতি দিবেন তারা হলো বিশ্বাস স্থাপন করেছে। জোরে বলেন কার উপরে? শুধু বিশ্বাস করলাম আল্লাহ তুমি এক, অদ্বিতীয়, তোমার সাথে কোনো শরীক নেই, কিন্তু আশা করলাম না আল্লাহ তোমার আকাশ, তোমার জমিন। আকাশ কার? আরো জোরে বলেন না চিরদিন তোমার আকাশ তোমার বাতাস? আকাশ কার? আরো জোরে বলেন কার? জমিন কার? আল্লাহ। যারা কামনা করে নেয় আল্লাহ তোমার আকাশ তোমার জমিন, এই জমিনের মধ্যে তোমার দিন কায়েম হোক, কিয়ামতের ময়দানে তাদের জবাবদিহিতা করা হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাকে বাস্তবায়ন করার লক্ষ্যে জাতিকে বুঝানোর জন্য তিনি বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে আমার উপরে তারাই জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে যদি আমরা চয়ন করি তাহলে এই কথা স্পষ্ট করে বুঝতে পারি ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই, শান্তি নাই। তিনি বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী আমার আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দান করুন যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সলিহাত, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করলাম। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। শুধু তাই নয়, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাকে বাস্তবায়ন করতে গিয়ে বলেন যারা কেবল আমি আল্লাহকে ভয় করে কামনা করবে তাদেরকে আমি দলে দলে জান্নাত দান করে দিব। এককভাবে নয়, দলে দলে। দলিল সূরাতুজ জুমার, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কে বলছেন? আল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এখন শুধু তসবিহ নিয়ে বললাম আল্লাহ তোমারে আমি খুব ভয় পাই, কাজ হবে? কথা কন্যাকে কাজ হবে?
শুধু ভয় পাওয়ার নামই এই যে ভয় পাই, কিন্তু আহকামাত গুলো পালন করি না। এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক আমি চাই না। আমি চাই তসবিহ আর গরম গরম জিলাপি। কথা কন না কে? আমি তসবির বিপক্ষে বলছি না। আপনি তাসবিহাত পালন করবেন, অবশ্যই করবেন, কিন্তু আপনার অন্তর শুধু তসবির দিকে থাকবে না। আকাশ যে আল্লাহর, জমিন যে আল্লাহর, সেই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই তামান্না যতক্ষণ পর্যন্ত মুমিনের অন্তরে জাগ্রত না হবে, মুসলমানের অন্তরে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। হাদিয়া তুহফা নেওয়া যায়, কি নেওয়া যায়? কথা কন্যাকে কি নেওয়া যায়? হাদিয়া। আহা, অল্প কয়টা এই 4টি আসনের জন্য 4 মৌলবী চলে গেছে একদিকে, বেডির সাথে লড়তে গিয়ে ধরা খেয়ে গেছে। কথা বুঝেননি? আহারি, এমন অবস্থা। একজন যেন বলেই ফেলেছিল আমার মাথার উপরে যদি 2টা ছবি থাকে তাহলে বুঝবেন আমার পাওয়ারটা কি। চিন্তা করছে। আরেকজন বলতে যেন বলে করছে যে আমরা যদি ক্ষমতার আসনে না বসি তাহলে বসবে কে? তাহলে ইনশাআল্লাহ দরকার নেই। কথা কন্যাকে দরকার নেই। ভাই, দাম্ভিকতাকে আল্লাহ কষ্টিং কালেও পছন্দ করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন তোমার অন্তরকরণে আমার ভয় শুধু মুখে বললে হবে না। ইমানের 3টা স্তর আছে, 7 প্রকারের। 3টা হচ্ছে বড়। কয়টা বড়? জোরে বলেন, কয়টা বড়? ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ কয়। জোরে বলেন। তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তিনিই মালিক, তার ছাড়া আর কোনো মালিক নাই। সব কিছুর মালিক তিনি, আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর খবর রাখেনও তিনি। আমল বিলার কান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে। এবার মনে হয় ক্ষমতার মালিক আল্লাহ না। কথা কন নাকি? ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন। দলিল আছে? দলিল আল্লাহর কোরআন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি হলেন রব, যার হাতে ক্ষমতা, সমস্ত বস্তুর উপরে যার ক্ষমতা। ক্ষমতা কার? জোরে বলেন, কার? আল্লাহর। আজকে আমরা এখানে এসেছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন কষ্টিং কালেও আমরা এখানে আসতে পারতাম না। এজন্য ভাইয়েরা আমার, দয়াময় রব্বুল আলামিন তিনি বলেন দলে দলে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের নিকটবর্তী হবে তাদের সমস্ত দরজাগুলো, জান্নাতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। ডেকে বলা হবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, ভিতরে সাজানো গুছানো যত নিয়ামত আছে সবগুলো হলো তোমাদের। মুহূর্তের মধ্যে আবারও ডাক দিয়ে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। বান্দা এবার পাটা উঠাবে। তাফসীরে উশিরে বর্ণনা আসছে, বান্দা পাটুকু উঠাবে ভিতরে প্রবেশ করানোর জন্য। মুহূর্তের মধ্যে তার মস্তিষ্কে ধরা পড়ে যাবে আমার আল্লাহ আমাদের সাথে সুন্দর করে একটা তারই গুণগান গাওয়ার জন্য ভাষা শিক্ষা দিয়েছিলেন। আমরা এখানে যারা এসেছি জোরে বলুন তো, হাসি মারলে পরে আমরা কিছু করিনি।
কথা কন্যাকে পড়িনি। ছেলে গোল্ডেন প্লাস করেছে, মেয়ে প্লাস করেছে। বাবার কানে সংবাদ আসার পরে জোরে বলুন তো, বাবা শুধু মিষ্টি বিতরণই করে নাকি কিছু আওয়াজও দেয়? এই যে মারলেন আপনারা, আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার আগে এই আলহামদুলিল্লাহ ছাড়া প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। দলিল কোরআন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। কে বলবেন? বান্দা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসাগুলো তোমার। কেন তারা প্রশংসায় নিজেদেরকে মাতিয়ে তুলবে? তার পিছনে কারণ একটাই, ডেকে বলবে আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়ার জমিনে তোমারে ভয় করলে, তোমার আহকামাতগুলো পালন করলে, তুমি যে রব স্বীকৃতি দিয়ে কাজ শুরু করলে, তুমি জান্নাত দিবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরো জোরে বলেন তো, প্রশংসা কার? সকল অবস্থায় প্রশংসা করতে হবে আল্লাহর। চুরি করার সময় নাকি? কল্যাণকর কাজে প্রশংসা আমরা নিজেরা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আইটেম। কয়টা আইটেমের কথা বলছি? জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য 4 প্রকারের অবস্থান থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, যারা বিশ্বাস স্থাপন করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিশ্বাস, আল্লাহ রাসূল বলছেন, ভালোবাসার ক্ষেত্র দিয়েও তিনি ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার কিছু ব্যক্তিবর্গের নাম উল্লেখ করতে গিয়ে বলছেন, পিতা মাতা, আত্মীয় স্বজন, নিজে, সকল কিছু থেকে এভরিথিং অবস্থার মধ্যে আমি আমার রাসূলকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবো, সে কোশ্চিনকালেও মুমিন হতে পারবে না। কেন নবীকে ভালোবাসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে তার রাসূল সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করেছে। সুবহান। রাসূলকে মান্য করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে হাদিস মানি না। কথা কোন নাকি? শুধু কোরআন মানি। আপনি বলেন তো, কোরআন থেকে আপনি যতটুকু বুঝছেন, কোন জায়গায় গিয়ে হুঁচুট খাবেন, সেটা হাদিসের ব্যাখ্যা থাকতে হবে। যদি আপনি রাসূলুল্লাহর কথাগুলো না মানেন, এমন একটা পর্যায়ে আসতে পারে আপনি ধরা খেয়ে গেছেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন যার নাম হলো সূরাতুল মুজাম্মিল। আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। এখন বলেন এই জায়গায় আল্লাহ কি বলেছেন? শুধুমাত্র দাঁড়ায় থাকতে নাকি? কথা কোন? আল্লাহ তো বলছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান।
আপনি শুধুমাত্র এরকম দাঁড়ায় রইলেন, এটা কি আল্লাহ বলছে নাকি? এই কথা বুঝতে গেলে অবশ্যই আপনাকে হাদিসের অনুকরণ দেখতে হবে। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, নবী আমার রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। তার মানে হলো আমি আল্লাহর সামনে আপনি সালাতে দণ্ডায়মান হয়ে যান। সুবহানাল্লাহ। ইসলাম বুঝবেন, কোরআন বুঝবেন, একটাকে বাদ দিয়ে নয়। হ্যাঁ, আপনি সহিহ হাদিসগুলোকে অবশ্যই অবলম্বন করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, পৃথিবীতে যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, নবীর আনুগত্য ছাড়া, জোরে বলুন তো, ভালোবাসা পাওয়া কষ্টিনকালেও সম্ভব নাকি? দলিল আছে? কথা কোন দলিল আছে? দলিল কোরআনুল হাকিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। কি করে? কথা কর না কে? কি করে? অনুকরণ করে। এখন আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, রাসূলুল্লাহর অনুকরণ করতে গেলে রাষ্ট্রনায়কের প্রয়োজনীয়তা আছে কিনা? নবী মনে হয় রাজ্য পরিচালনা করে নাই, বিচার ব্যবস্থাপনা মনে হয় রাসূলুল্লাহ করে নাই। রাসূলের অনুকরণ করতে গেলে, জোরে বলুন তো, হুকুম আল্লাহর বাস্তবায়ন হোক, এটা মনের থেকেই শুধু নয়, বাস্তবায়নের জন্য আন্দোলন করা দরকার আছে কিনা? মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করেছিলেন। সেখানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আকাশের মালিক, জমিনের মালিক যিনি, তার কথা বাস্তবায়ন করেছিলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, যেদিন নবীজি চলে যান সেদিন মক্কার বাসীরা তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল। আপনারা অবশ্যই জানেন কথাগুলো। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে কড়া দিয়েছিলেন। আবু বকর, ইফতাহ বাব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজা খুললেন। বন্ধুরা আমার, দরজা খোলার পরে রাসূল বলছিলেন, যদিও সনদানের ভিত্তিতে এটা অনেক সময় দুর্বলতা প্রকাশিত হয়, কিন্তু বাস্তবতার এটাই ছিল যে, আপনি কি ঘুমান নাই নাকি? তিনি ডেকে বললেন, যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত রাতের বেলায় আপনার ডাকের অপেক্ষায় দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন নবীজি রওনা করেছিলেন, ওই সময় মক্কার কাফেররা আল্লাহর নবীকে তালাশ করতে করতে, লম্বা ঘটনা শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য বলছি, যখন রাসূলকে খুঁজে পাচ্ছিল না, সেই সময়টুকুর মধ্যে রাজ্যের ঘোষণা চলে আসছে, 100 লাল উট দেওয়া হবে তোমাদের মধ্য থেকে কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে আসতে পারো। লাল উট। আপনারা বলেন তো, কুরবানির মাঠে উটটা যদি লাল হয় কিংবা গরু লাল হয়, এই গরুর কালারের কারণে দামের একটু কম বেশি আছে কিনা? 100 লাল উট। এই লুভে বের হয়ে গেল, নাম হলো সুরাহা। শেষ পর্যন্ত সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দেখার সাথে সাথে ডাক দিয়ে বলছেন, আবু বকর, আহমদ আপনি দাঁড়ান।
সুরাখা সামনের দিকে অগ্রসর হলো, হাত প্রসারিত করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটাকে দুর্বল করে দিয়েছেন, প্যারালাইসিসের মতন বানিয়ে দিয়েছেন। ডেকে ডেকে বললেন, আমাকে আপনি মাফ করে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাখার জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থতা দান করে দিলেন। এরপরে বললেন, আপনি চলে যাচ্ছেন, আপনি কি আমার কাছ থেকে যে চলে যাচ্ছেন, আমি যে আপনার জনগণ তো সদকা দেওয়ার কথা ছিল, ফিতরা দেওয়ার কথা ছিল, সদকাতুল ফিতর দেওয়ার কথা ছিল, এগুলো নিজেরা বক্ষণ করে ফেলছে। বাংলাদেশের শ্রেষ্ঠতম ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে যিনি দুর্বার লড়াই করে যাচ্ছেন, বাংলাদেশ জামাতে ইসলামী ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বলছিলেন, আমরা যদি এমপি হই, আমরা সরকারি গাড়ি ব্যবহার করব না। এখন সরকারি গাড়ি সবার জন্য যেমন মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমরা বিশ্বাস স্থাপন করি এক আল্লাহর উপরে, তিনি আমাদের মালিক, যিনি গোটা পৃথিবীকে সাজিয়েছেন। তিনি একদিন এই পৃথিবীটাকে তছনছ করে দিবেন। সেদিন আমাদের সবার হিসাব দিতে হবে। যেদিন মানুষ একত্রিত হবে, সেদিন সকলের হিসাব সকলকেই দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ জাররা পরিমাণ, এই জাররার ব্যাখ্যা লিখতে গিয়ে রাসূলুল্লাহর বাড়ি, আপনারা যারা হজ করেছেন, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, উমরা করেছেন, আপনাদের জানা আছে, সাফা এবং মারওয়া সাই করার পরে যখন বেরিয়ে যায়, ছোট্ট দোতলা একটা বাড়ি আছে, যেই বাড়িটার জায়গা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে বসবাস করতেন। এটা মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। এই লাইব্রেরিতে একটা ছোট্ট তাফসীর আছে, তাফসীরটার নাম হলো তাফসীরে উশীর। তাফসীরে উশীরে আমি এর ভিতরে গিয়ে দেখেছি, জাররার ব্যাখ্যা লিখতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সরিষা পরিমাণ, শুধু সরিষাই নয়, এই সরিষা দানারে যদি ফাঁকি করা হয়, 70 খণ্ডে খণ্ডিত হওয়ার পর এক খণ্ডের নাম হলো জাররা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এতটুকু পরিমাণও যে মানুষ ভালো কাজ করবে, তার জন্য সেটাই আল্লাহর কাছে নির্ধারিত থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহর উপরে, তাহলে তিনি তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে, আপনারা জানেন মক্কা নগরীতে একজন আল্লাহর বান্দি শায়িত আছেন একটি কবরস্থানে। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? কি একটু জোরে বলেন, নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে? এই নামের কারণে, কিছু কথা বলার কারণে আপনাদের এমপি মহোদয় আজকে যিনি আসছেন, কুষ্টিয়াবাসীর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনি বলেছিলেন একটা কথা, যার জীবনে এক ওয়াক্ত নামাজও নাই। এটা নিয়ে সারা বাংলাদেশে ট্রল করা হয়েছে কিনা বলেন তো? এরপরেও তার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়েছিলেন, সেই দিন পর্যন্ত তো নামাজ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণই হয় নাই, ফরজই হয় নাই, তো কেমনে পড়বে তিনি? কথা বুঝতেছেন? বাঙালি তো হুজুকে মাতে গবেষণা করে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের নবীর কথা মেনে চলেছেন। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের নবীর কথা মেনে চলেছেন।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নবীর কথা শুনেছেন, তার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা, জুড়ে বলুন তো, পৃথিবীতে কম দিছেন না বেশি দিছেন? দুনিয়ার জমিনে তাদের মর্যাদার সন্ধান করেছেন শুধুমাত্র একটি কারণে। সাহাবীদের জীবন আদর্শ তালাশ করলে পরে দেখা যায় আল্লাহ পাক তাদের মর্যাদাও অধিক দান করেছেন। দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আমার মতন আছে যারা বলে সাহাবী বিদ্বেষী নাকি বাংলাদেশ জামাত ইসলামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, সাহাবী হওয়ার জন্য যোগ্যতা কয়টা লাগে? কথা কয় না। দুইটা। যোগ্যতা কয়টা লাগে? দুইটা। প্রথমত, তারপরে তো গুণ অর্জন করবেই। এক নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছে। দুই নাম্বার, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তারা হলো সাহাবী। নবীকে স্বচক্ষে দেখছে কিন্তু ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে নাই। জোরে বলুন তো, তাদেরকে সাহাবী বলা যাবে নাকি? ওয়াল্লাহ, কসম বিল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, ময়দানে হাসরে তাদের সাথে সাক্ষাৎ হবে যারা বলে বাংলাদেশ জামাতে ইসলামী তারা সাহাবী বিদ্বেষী, তারা সাহাবীদেরকে মানে না, মেয়ের হক হিসাবে মানে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সাহাবীদের মাধ্যমেই তো ইসলাম পরবর্তী মানুষেরা বুঝতে পেরেছে। কোরআন দিয়ে আমরা শিখছি, কোরআন থেকে আমরা বুঝছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যেই সমস্ত মানুষেরা ঈমানদার হয়ে যায়, বিশ্বাসশীল আল্লাহর উপরে হয়ে যায়, তাদের মর্যাদা আমি আল্লাহ দান করে দিয়েছি। কেমন মর্যাদা দেখেন, আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। এরা তারা কারা? এদের দলের তালিকাভুক্ত করতে গিয়ে আল্লাহ পাক শ্রেণীবিন্যাস করতে গিয়ে তিনি বললেন, ওয়ান্নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা হলো নবীদের দল, তারা হলো সিদ্দিকিনদের আসহাবদের দল, তারা হলো শহীদের দল, তারাই হলো কেবল নেককার ঈমানদারের দল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যারা ইসলামকে নিজের ধর্ম হিসাবেই শুধু মেনে নেয় নাই, আমলে পরিণত করেছে, বিশ্বাসশীল হয়ে ক্ষান্ত হয়ে যায় নাই, তদানুযায়ী জীবন গঠন করেছে, তাদের জন্য জুড়ে বলুন তো শুভ সংবাদ দান করেছেন কে? দলিল কোরআনুল হাকিম। আল্লাহ বলছেন,